Hello everyone, welcome back to the another amazing episode. So আজকে আমরা কথা বলবো হচ্ছে মাল্টি চ্যানেল আউটরিচ নিয়ে। এই টপিকসটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট আমরা যারা হচ্ছে আউটরিচ নিয়ে কাজ করি স্পেশালি। সো একটা প্রসপেক্টকে আসলে একটা ওয়ার্ম লিডে কনভার্ট করতে হলে আমাদের ডিফারেন্ট ওয়েতে আসলে ওই পার্সনটার কাছে রিচ আউট করতে হয়। ফর এক্সাম্পল ধরেন আপনি কাউকে ইমেল পাঠাইলেন, মানে কোল্ড ইমেল পাঠাইছেন, ওকে? সো ওই পার্সনটা হচ্ছে আপনাকে কি করলো না, রেসপন্স করলো না, বা আপনি দেখা গেছে ওই পার্সন হচ্ছে আপনার ইমেলটা ওপেন করলো, বাট আপনি কোনো পজিটিভ রেসপন্স পাচ্ছেন না, ওকে? সো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা ওই একই পার্সনকে আমরা ডিফারেন্ট ওয়েতে আউটরিচ করতে পারি। এই জিনিসটাকে মূলত বলা হয় মাল্টি চ্যানেল আউটরিচ, ওকে? সো লেটস জাম্প টু দ্য টপিকস। সো আমরা যদি একটু প্র্যাকটিক্যালি বলি, তাহলে হচ্ছে যে আমরা কোনো প্রসপেক্টকে যখন লিড স্ক্র্যাপ করি, ফর এক্সাম্পল ধরেন আমরা যখন স্পেশালি লিঙ্কডইন থেকে লিডগুলা স্ক্র্যাপ করি, ওকে? সো লিঙ্কডইনের যে লিডগুলা স্ক্র্যাপ করি ওই জায়গাটাতে আমাদের কি কি থাকে? আমাদের থাকে হচ্ছে ইমেল, আমাদের থাকে পার্সোনাল লিঙ্কডইন, আমাদের থাকে ইনস্টাগ্রাম, কোম্পানির লিঙ্কডইন, টুইটার, এটসেট্রা। সো ওই যে ইনফরমেশন গুলো অর্থাৎ ডিফারেন্ট চ্যানেল, হ্যাঁ, অনেকগুলা চ্যানেল আমরা কিন্তু পাচ্ছি। সো যখন হচ্ছে আমরা কোনো প্রসপেক্টকে ইমেল করতেছি, ইন দ্য সেম টাইম আমরা কি করতেছি, ওই পার্সন যদি রিপ্লাই না করে অথবা ওপেন করছে রিপ্লাই করে নাই, ওই ধরনের স্পেসিফিক কন্ডিশনের উপর বেস করে আমরা আমরা ওই পার্সনকে লিঙ্কডইনে কানেক্ট সেন্ড করতে পারি, অথবা ওই পার্সন যদি আমাদের নেটওয়ার্কে অলরেডি কানেক্টেড থাকে তাহলে তাকে আমরা লিঙ্কডইনে মেসেজ সেন্ড করতে পারি, ওকে? এবং আমাদের যদি প্রিমিয়াম সেলস নেভিগেটর অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা ওই পার্সনকে লিঙ্কডইন ইমেইল পাঠাতে পারি। এডিশনালি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কোল্ড কলিং করতে পারি, আমরা ডিরেক্ট মেসেজ সেন্ড করতে পারি, ওকে? সো ওভারঅল এই যে জিনিসটা অর্থাৎ একজন পার্সনকে লিঙ্ক ইমেইলের থ্রুতে রিচ আউট হওয়া, পাশাপাশি হচ্ছে লিঙ্কডইনে মেসেজ করা, অথবা ডিরেক্ট মেসেজ সেন্ড করা ইনস্টাগ্রামে অথবা টুইটারে, এই যে ওভারঅল প্রসেসটা, এই জিনিসটাকে বলা হয় মাল্টি চ্যানেল আউটরিচ। এক্ষেত্রে দেখা যায় কোনো একটা প্রসপেক্ট ইমেইলের মধ্যে অ্যাক্টিভ না থাকলে সে হয়তো লিঙ্কডইনে অ্যাক্টিভ আছে, অথবা সে হচ্ছে ইনস্টাগ্রামে অ্যাক্টিভ আছে। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে কুইক রেসপন্স পাওয়ার চান্স থাকে। সো এই যে মাল্টি চ্যানেল আউটরিচ এটা আমরা করতে পারি এই সিআরএম গুলো দিয়ে, অর্থাৎ ডুপ্লেক্স দিয়ে আমরা এই মাল্টি চ্যানেল আউটরিচটা করতে পারি। এডিশনালি আমরা হচ্ছে লেমলিস দিয়েও এই মাল্টি চ্যানেল আউটরিচটা করতে পারি। সো কোল্ড ইমেল আউটরিচের সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে মাল্টি চ্যানেল আউটরিচ। সো আমি যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু শেয়ার করি, যে ধরেন আমি ডুপ্লাকের মধ্যে আসলাম, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আউটরিচ অপশনটা আছে। এইখান থেকে যদি আমরা কোনো ক্যাম্পেইন রান করি, অবভিয়াসলি আমার এই ক্যাম্পেইন রান করার আগে আমাকে কন্টাক্ট আপলোড করে নিতে হবে। সো আমি এখানে যদি আউটরিচ ক্যাম্পেইন রান করতে চাই, আমি আসবো ক্যাম্পেইনে। ক্যাম্পেইনে আসার পরে আমি যদি এখানে আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি জিনিসটাকে দেখাই, ওকে? সো ধরেন আমি এখানে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন দিলাম, আমি দিলাম টেস্ট ক্যাম্প, এরকম কিছু একটা দিয়ে ক্রিয়েট দিলাম, ওকে? সো দেওয়ার পরে আমরা একটু ওয়েট করব, ওকে? তো এখানে আমাকে বলতেছে কন্টাক্ট সিলেক্ট করতে। আমি অবভিয়াসলি আমি যেটা বললাম যে আগে আমরা হচ্ছে এই জায়গাটাতে কন্টাক্ট আপলোড করে নিব। তারপরে এখানে ধরেন বিজনেস কোচ, এটা আমি সিলেক্ট করলাম, ওকে? দেন এখানে আরেকটা অপশন আছে যে অ্যাকসেপ্ট কন্টাক্ট, আমরা কোনো কন্টাক্ট চাইলে বাদ দিতে পারবো। আপলোড লিডস দিলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা সিকোয়েন্সেস অপশন আছে। সো এই যে আউটরিচের ভিতরে যে জিনিসটা, এটা কিন্তু নর্মাল ক্যাম্পেইন না। নর্মাল ক্যাম্পেইন গুলো এখানে দেখতে পাচ্ছেন ইমেল আছে, বাট এই যে আউটরিচটা দেওয়ার কারণ হচ্ছে দ্যাটস দ্য মেইন রিজন যে এখানে মাল্টি আউটরিচ করতে পারতেছি আমরা, ওকে? তো এখানে ধরেন আমি একটা সাবজেক্ট লাইন দিলাম, তারপরে হোয়াট এভার আমি যদি এখানে দিলাম, ফর এক্সাম্পল ধরেন কুইক কোয়েশনস, কুইক কোয়েশন, কুইক কোয়েশন ফর ফার্স্ট টাইম, ঠিক আছে? কুইক কোয়েশন ফর ফার্স্ট টাইম, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে এখানে বডি থাকবে হাই,
অথবা hello, hey, then আবার prospector first name, okay, first name, whatever. Then আমি পুরোটা বডি লিখবো করে আমি সেভ দিচ্ছি, অথবা আমি যদি এখানে দেখেন অ্যাড এ সিকোয়েন্স, ওকে। সো এই জায়গায় আমরা কি করতে পারতেছি, যদি ওই পার্সনটা ইমেল ওপেন করে, দেন আমরা তাকে কি করতে পারতেছি, লিঙ্কডিনে কানেক্ট পাঠাতে পারতেছি। লাইক সে যদি ওপেন করছে বাট রিপ্লাই করে নাই, তখন আমি তাকে কি করতে পারবো, এই যে সেন্ড কানেক্ট রিকোয়েস্ট, আমি তাকে কানেক্ট রিকোয়েস্ট পাঠাতে পারবো, তার প্রোফাইল ভিউ করাতে পারবো, তাকে ডিরেক্ট মেসেজ সেন্ড করতে পারবো, সে যদি আমার লিঙ্কডিনে কানেক্টেড থাকে। দিস ইজ হোয়াট আই এম টকিং অ্যাবাউট মাল্টি চ্যানেল আউটরিচ, অর্থাৎ একটা প্রসপেক্টকে ডিফারেন্ট ওয়েতে আউটরিচ করা। সো আশা করি আপনারা এই পুরো বিষয়টা বুঝতে পারছেন, হোয়াট ইজ মাল্টি চ্যানেল আউটরিচ, এন্ড এটা কিভাবে করতে হয় এবং এটা বেসিক্যালি কিভাবে কাজ করে। সো এটা আমরা পরবর্তীতে আরো স্টেপ আরো অটোমেট কিভাবে করা যায়, কতদিন ওয়েট করে পরে সেন্ড করতে হয়, এই অটোমেশনটা নিয়ে পরবর্তীতে আমি আরো ডিটেলসে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা নেক্সট এপিসোডে আমরা আরো ডিটেলস ডিসকাস করবো ইনশাআল্লাহ।